হ্যালো গাইস, মাই ডেস অফ ডার্লিং এর সিজন 2 এর ৮ নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় গোজোরা ইভেন্টে আসেই কিটাকাওয়া বলে, আমি সুজুকা চান এবং বাকি সবার সাথে দেখা করতে চাই, তো তোমার সাথে পরে দেখা হচ্ছে। গোজো বলে আচ্ছা ঠিক আছে। তারপরে কিটাকাওয়া সেখান থেকে চলে যাই। আর গোজো বলে, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, আমি আকিরা সানের সাথে দেখা করতে চাই, আমি অনেক এক্সাইটেড। আর গোজো এখানে অনেক খুশি থাকে। তারপরে আমাদের একটি ছেলেকে দেখানো হয়, তাকে দেখে মনে হয় সেই আকিরা সান। সে কারো মেসেজ দেখে, তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় কিটাগাওয়া সুজুকা চানের সাথে দেখা করে। আর তারা সেম ক্যামেরা নিয়ে থাকে। কিটাগাওয়াকে ক্যামেরা সুজুকা চানি সাজেস্ট করেছিল। তারপরে এই দুজন অনেক খুশি থাকে। কিটাগাওয়া বলে, আচ্ছা আমানে চানের আসতে অনেক দেরি হচ্ছে, সে কি ঠিক আছে? কিন্তু সে তো অনেকক্ষণ আগে বলেছে তার চেঞ্জ করা হয়ে গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় আমানে ছবি তুলতে থাকে। ক্যামেরাম্যান তাকে পোজ দিতে বলে এবং সে পোজ দিয়ে ছবি তুলে, কিন্তু সে মনে মনে বলে আমি এখানে কি করছি, আমি এইখান থেকে তাড়াতাড়ি যেতে চাই। তারপরে সে যেতে থাকে এবং বলে আমি মারিনজানের সাথে দেখা করতে চাই। তখনই একজন তাকে বলে আমি কি তোমার ছবি তুলতে পারি? এটা শুনে সে মানা করতে পারে না। তারপরে সে পোজ দিয়ে পিছে ঘুরে আর দেখে অনেক কয়েকজন তার ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। সে বলে আমি এখন কি করব? সে ছবি তুলতে থাকে। তখনই একজন বলে আমিও কি আপনার ছবি তুলতে পারি? সে বলে হ্যাঁ। এটা বলে সে দেখে সে কিটাগাওয়া। সে বলে আমানে সান, তুমি অনেক অসাধারণ। আমানে তাকে দেখে অনেক খুশি হয়। কিটাগাওয়া বলে আমি মনে করেছিলাম তোমার কোনো সমস্যা হয়েছে, সেই জন্য আমি তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। আমানে বলে আমাকে ক্ষমা করো। কিটাগাওয়া বলে কোনো সমস্যা নেই, আর তোমাকে হোকুতো এনের কসপ্লেতে অনেক কিউট লাগছে। এটা বলে সে তার ড্রেসের সম্পর্কে কথা বলতে লাগে। তারপরে কথা বলতে বলতে আমানে সান তাকে বলে তুমি ক্যামেরা কিনেছো? কিটাগাওয়া বলে তুমি খেয়াল করে নিয়েছো? আমানে বলে আমি অনেক জেলাস ফিল করছি, আমিও ক্যামেরা কিনতে চাই। কিটাগাওয়া বলে আমি আর সুজুকা চান সেম ক্যামেরা কিনেছি, তাই না সুজুকা চান? এটা বলে সে তার দিকে ঘোরে। আর সুজুকা চান অদ্ভুতভাবে আমানেকে দেখতে থাকে আর বলে সে একটি ছেলে। আমানে তাকে তার পরিচয় দেয়, কিন্তু সে তার কোনো কথা শুনে না আর মনে মনে বলে তাকে অনেক কিউট লাগছে। তারপরে কিটাগাওয়া আমানেকে বলে আমানে সান একটি পোজ দাও। আমানে বলে তুমি কোন পোজে ছবি তুলতে চাও? কিটাগাওয়া বলে সত্যি তুমি আমার পছন্দের পোজ দিবে? আমানে বলে হ্যাঁ। কিটাগাওয়া তাকে কসপ্লে ক্যারেক্টারের নিউ পোজ দিতে বলে এবং সে সেই পোজ দেয়। কিটাগাওয়া বলে তোমাকে অনেক কিউট লাগছে। আর সুজুকা চানও ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। আর সুজুকা চান সত্যিই অনেক কিউট এবং তার জাপানিজ ভয়েসটা অনেক সুন্দর। সুজুকা চান বলে তার হাসি আসলে ছেলেদের মতন। তারপরে সবাই এক এক করে আমানের ছবি তোলে। সবার শেষে সুজুকা চান ছবি তোলে। তারপরে সব শেষে আমানে কিটাগাওয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা আজকে ওয়াকানা কোন আসেনি? কিটাগাওয়া বলে সে প্রপ মনস্টার কসপ্লেয়ারের সাথে দেখা করবে। আর অন্যদিকে গোজো একটি জায়গায় দাঁড়িয়ে থেকে তার জন্য অপেক্ষা করতে থাকে এবং তারা মেসেজে কথা বলে। সেই কসপ্লেয়ার বলে আমি একটি ড্রাগন ছাপানো ড্রেস পরে আছি। আর গোজো তাকে বলে আমি একটি সাধারণ ড্রেস পরে আছি। এটা বলে গোজো তার জন্য অপেক্ষা করতে লাগে। তখনই সেখানে একটি মেয়ে আসে আর তার জ্যাকেটে ড্রাগন ছাপানো থাকে। এটা দেখে গোজো অবাক হয়ে যায় আর বলে তুমি কি আকিরা সান? সে বলে তুমি কি ওয়াকানা চা? এটা বলে সে থেমে যায় এবং বলে কোন, এবং তারা একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে। এখানে গোজো হয়তোবা ভেবেছে আকিরা সান একটি ছেলে আর আকিরা সান হয়তোবা ভেবেছে গোজো একটি মেয়ে। তারপরে আমাদের কিটাগাওয়াদের দেখানো হয় সুজুকা চান তার একটি ফ্রেন্ডকে কিটাগাওয়াদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর কিটাগাওয়া তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে রিন্ডো চান। সেই মেয়েটি বলে তুমি সেটা সম্পর্কে জানো? আমি মনে করেছিলাম সেটা অনেক পুরনো। তারপরে তারা অ্যানিমেটের সম্পর্কে কথা বলতে লাগে। আর যখন আকানে এবং সেই মেয়েটি কথা বলতে লাগে, তাদের দেখে সুজুকা চান বলে তারা দুইজনাই নিজেদের জেন্ডারের উল্টো কসপ্লে করেছে। কিটাগাওয়া বলে আমি কি তোমার একটি ছবি তুলতে পারি? তারপরে কিটাগাওয়া তার একটি ছবি নেয়। কিটাগাওয়া নেওয়ার পরে সুজুকা চানও তার ছবি নেয়, কিন্তু সে অন্য অ্যাঙ্গেলে তার ছবি তোলে। এটা দেখে কিটাগাওয়া বলে তুমি এইভাবে ছবি নিচ্ছ কেন? সুজুকা চান বলে তুমি নতুন ক্যামেরা ব্যবহার করছো, সেই জন্য তুমি জানো না। তারপরে সে তাকে বলে অন্য অ্যাঙ্গেলে ছবি তুললে ছবি দেখতে আরো কুল লাগে। কিটাগাওয়া তার কথা শুনে বলে আমিও অন্য অ্যাঙ্গেলে ছবি তুলে ট্রাই করতে চাই। তারপরে সুজুকা চানের ফ্রেন্ড বলে আমানে কুন এবং মারিন চান তোমাদের কাছে কি ফ্রি সময় আছে? সময় থাকলে আমরা আফটার পার্টি করতে পারি। তারপরে আমাদের আবারও গোজোকে দেখানো হয়। গোজো বলে আমাকে ক্ষমা করো, আমি তোমার নাম এবং ছবি দেখে মনে করেছিলাম তুমি একটি ছেলে। আকিরা বলে আমিও একই ভুল করেছি, তো আমাকেও ক্ষমা করো। তারপরে আকিরা চান বলে আচ্ছা তুমি ওয়াকানা নাম রেখেছো কেন? সেটা কি তোমার পছন্দ? গোজো বলে
আসলে সেইটা আমার আসল নাম। আকিরা বলে, "আচ্ছা অনেক সুন্দর নাম। আসলে আমারও আসল নাম আকিরা।" তারপরে গোজো বলে, "আচ্ছা আমি তোমাকে তোমার পোস্টের সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। এটা কোন সিরিজের ক্যারেক্টার? আমি এটাকে অনলাইনে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি পাইনি।" আকিরা বলে, "এটা কোনো সিরিজের না, এটা অরিজিনাল ক্যারেক্টার।" তারপরে আমাদের কসপ্লে সম্পর্কে বলা হয়। আর সেটা সুজুকো-চানের ফ্রেন্ড আওই বলে। আওই বলে, "কসপ্লে ৩ ধরনের হয়। প্রথম হলো কপিরাইট কসপ্লে, যেখানে যেকোনো ক্যারেক্টারের কসপ্লে কপি করা হয়। দ্বিতীয়টি হলো যেকোনো একটি ড্রেস পরে কসপ্লে করা। আর আরেকটি হলো অরিজিনাল ক্যারেক্টার, যেখানে তুমি সবকিছু নিজে থেকে ডিজাইন করতে পারবে। গোজো আকিরাকে বলে, "তুমি জাপানিজ ট্রেডিশনাল ডিজাইন পছন্দ করো, তাই না? তোমার ড্রেস অনেক ভালো হয়।" আকিরা বলে, "কিন্তু আমার ড্রেস কেউ পছন্দ করে না।" সে তার সম্পর্কে খারাপ কথা বলতে লাগে। তখনই গোজো চিল্লাই বলে, "কিন্তু আমার সেগুলো অনেক ভালো লাগে। তোমার ড্রেস অনেক ভালো হয়।" এটা বলে সে তুতলাতে লাগে আর বলে, "আমাকে ক্ষমা করো। আমি খারাপভাবে বলতে চাইনি।" তাকে দেখে আকিরা-সান হাসতে লাগে। তখনই গোজোর কাছে কিটাকার ফোন আসে। এটা দেখে সে নার্ভাস হয়ে যায়। তারপরে সে ফোন ধরে। কিটাকাও বলে, "তুমি কোথায়?" গোজো তার লোকেশন বলে। কিটাকাও বলে, "আমি অলরেডি তোমাকে খুঁজে পেয়েছি।" এটা বলে সে গোজো-কুন বলে চিল্লাতে লাগে। আর গোজো আশেপাশে তাকে খুঁজতে লাগে। তারপরে সে দেখে কিটাকা ওপরে আছে। আর সে সেখানে থেকে চিল্লাচ্ছে। আকিরা কেন জানি তাকে দেখে নার্ভাস হয়ে যায়। আর কিটাকা তাদের কাছে চলে আসে এবং গোজোকে বলে, "সুজুকা-চান এবং তার ফ্রেন্ড আমাকে আফটার পার্টিতে ডেকেছে।" এটা বলে সে আকিরাকে দেখে। গোজো বলে, "এইটা হলো আকিরা।" আর আকিরা কেন জানি তার মুখ লুকাতে থাকে। কিটাকাও বলে, "আকিরা-সান, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমি হলাম মারিন।" আকিরা তাকে হাই বলে। তখনই সুজুকা-চান আকি-চান বলে ডাকে। কিটাকাও বলে, "সুজুকা-চান, তুমি কি তাকে চিনো? সে তোমার ফ্রেন্ড।" আকিরা হয়তোবা এই জন্যই তার মুখ লুকাচ্ছিল। তারপরে কিটাকা সুজুকা-চানকে গোজোর সাথে পরিচয় করিয়ে দেয়। গোজো বলে, "আমি হলাম ওয়াকানা গোজো।" সুজুকা-চান গোজোকে দেখে ভাবতে লাগে, ওয়াকানা নাম শুনে আমি মনে করেছিলাম সে মেয়ে। তখনই কিটাকা বলে, "আমি পার্টিতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড।" এটা শুনে সুজুকা-চান তার ফ্রেন্ডকে মেসেজ করে বলে, "আকি-চান এবং মারিন-চান দুইজনই আমাদের সাথে আসছে।" আর সে অনেক খুশি থাকে। তারপরে আমাদের দেখানো হয় তারা পার্টিতে আসে এবং আওই আমাদের পার্টি সম্পর্কে বলে। আফটার পার্টিতে সব কসপ্লেয়াররা তাদের তোলা ছবি, এর পরের ইভেন্ট, সে কোন কসপ্লে করবে, এইখানে তারা এইসব সম্পর্কে কথা বলতে পারে। তারপরে কিটাকা গোজোকে তার তোলা ছবি দেখাতে থাকে। আর এইদিকে আকিরা চুপচাপ বসে থাকে। তখনই সুজুকা-চানের ফ্রেন্ড একটি পুতুল বের করে আর সেটার সাথে কথা বলতে লাগে। গোজো এটা দেখে অনেক অবাক হয় আর মনে মনে ভাবতে লাগে, সেও আমার মতন পুতুলের সাথে কথা বলে। সে মনে মনে ভাবতে লাগে, আমি একাই গাধা না, আমার মতন আরো গাধা আছে। এটা দেখে সে অনেক খুশি হয়। তারপরে কিরাকাও তার পুতুল দেখায়। তারপরে তারা কথা বলতে থাকে। তখনই সুজুকা-চানের ফ্রেন্ডের কাছে মেসেজ আসে। সে বলে, "সুজুকা-চান, আমাদের হয়তোবা সেটা ক্যান্সেল করতে হবে।" আমানে বলে, "কি হয়েছে?" সে বলে, "আমরা শনিবারে কসপ্লেয়ারদের নিয়ে একটি পার্টি প্ল্যান করেছিলাম, কিন্তু কিছু কাজের জন্য কয়েকজন আসতে পারবে না।" সুজুকা-চান বলে, "তাহলে তো আমাদের অনেক লস হবে। আমরা অলরেডি স্টুডিও বুক করে নিয়েছি।" কিটাকাও বলে, "এটা কেমন কসপ্লে গ্রুপ?" সুজুকা-চান বলে, "কফিন।" আমানে বলে, "কি কফিন?" কিটাকাও বলে, "আমার সেটা অনেক ভালো লাগে। আমি সেটা দেখতে চাই।" গোজো বলে, "কফিন কি?" কিটাকাও বলে, "সেটা একটি হরর গেম, যেখানে এক এক করে নানরা মারা যেতে থাকে। আর তাদেরকে কে মারছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে।" আর নানের সিন দেখে মনে পড়ল, আমি কালকেই দিন নান হরর মুভিটি দেখেছি। সেটাতেও নানরা মারা যায় এবং সেটার রহস্য বের করার জন্য দুজন সেখানে আসে। হয়তোবা সেটা থেকে এই গল্পটি নেওয়া। এদিকে কফিনের কথা শুনে আমানে বলে, "আমিও তোমাদের সাথে জয়েন করতে চাই।" সেটা শুনে তারা দুজন অবাক হয়ে যায়। আমানে বলে, "আমার নানদের অনেক ভালো লাগে আর সে আসবে।" এটা শুনে তারা দুজন অনেক খুশি হয়। তারপরে আমানে বলে, "আরো ৩ জন লাগবে।" এটা বলে সে কিরাগাওকে আসার কথা বলে। এটা শুনে তারা সবাই চমকে যায়। আর কিরাগাও ভূতকে অনেক ভয় পায়। সেই জন্য সে বাহানা করতে লাগে সে যেতে পারবে না। কিন্তু তারা সবাই তাকে আসার কথা বলে। আর গোজো বলে, "এটা অনেক ভালো আইডিয়া।" এটা শুনে কিরাগাও রাজি হয়ে যায়। আর কেন জানি এই দিকে আকিরার শরীর দিয়ে নেগেটিভ অরা বের হতে থাকে। মেয়েটির কাহিনী কোনো কিছুই দেখানো হয়নি। এই এপিসোডে বোঝা যায় না তাকে নিয়ে কি চলছে। আর তাদের আরো মেম্বার লাগবে। সেজন্য কিটাগাও বলে, "আমি কি আরো একটি কসপ্লেয়ারকে ডাকতে পারি?" সুজুকা-চান বলে, "হ্যাঁ, নিশ্চয়ই।" তারপরে কিটাগাও কল দেয়। আর গোজো ভাবতে থাকে সে কাকে কল দিচ্ছে। তারপরে গোজো বুঝতে পারে সে কাকে কল দিচ্ছে। এটা বুঝতে পেরে সে নার্ভাস হয়ে যায়। আর কিটাগাও এমন একজনকে কল দেয় যাকে সিজন 1 এ দেখানো হয়েছিল। তার নাম ইনুই শিনজু বা ইনুই সাজুনা। সে কিটাগাওকে তেমন পছন্দ করে না। আর কিটাগাওয়া তাকেই কল দেয় এবং এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।